ব্যাম্বু সল্ট প্রস্তুত করে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে প্রস্তুতকারী সংস্থা। এবার পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে ব্যাম্বু সল্ট। শুনতে অবাক লাগছে, অবাক হওয়ার কিছু নেই, এটাই এখন বাস্তব। দক্ষিণ ২৪ পরগনার নিমপিঠে তৈরি হচ্ছে এই ব্যাম্বু সল্ট, আর সেটিই এখন মূল আলোচ্য বিষয়। দক্ষিণ ২৪ পরগনার নিমপিঠ এলাকার নাটুয়া জাইকম সল্ট তৈরি করে তাক লাগিয়েছেন প্রস্তুতকারক প্রভাত কুমার নাটুয়া। কি এই জাইকম সল্ট? তবে জানা যায়, জাকুয়াম নামে পরিচিত বাঁশের লবণ মূলত হাজার বছর আগে কোরিয়ান সন্ন্যাসী এবং ডাক্তার দ্বারা তৈরি হয়। উন্নত মানের বাঁশ এবং সামুদ্রিক লবণ উচ্চ তাপমাত্রায় মিলিয়ে প্রস্তুত করা হয়। এই লবণ মানবদেহে হজম শক্তি, ইমিউনিটি সিস্টেম এবং অন্যান্য রোগ প্রতিরোধ করে। এই লবণে রয়েছে অধিক মাত্রায় মিনারেলস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং পটাশিয়াম, যা হার্টকে ভালো রাখে এবং চর্মরোগ দূর করে। প্রতিদিন এই লবণ ব্যবহারে ব্যাকটেরিয়া ছত্রাকের সংক্রমণ রক্ষা করা যায়। এই লবণে রয়েছে আলকালাইন প্রোপাইটিস, যা মানবদেহে পিএইচ মাত্রার সমতা বজায় রাখে। কিভাবে তৈরি হয় এই লবণ? জানা যায়, সামুদ্রিক লবণ এবং নির্দিষ্ট মাপে কাটা বাঁশ মূল উপকরণ এই লবণ তৈরিতে। প্রথমে নির্দিষ্ট মাপে বাঁশ কাটা হয়, তারপর সেই ফাঁপা বাঁশের মধ্যে লবণ ঢুকিয়ে কাদা দিয়ে মুখ বন্ধ করে উচ্চ তাপমাত্রায় আগুনে পোড়ানো হয়। এতে বাঁশের সমস্ত উপাদান লবণের সাথে মিশে যায়। এই প্রক্রিয়া ৩ বার করা হয়। পরবর্তীতে এই লবণ বেটে প্রস্তুত করা হয় এই ব্যাম্বু সল্ট। যদিও এই লবণ ভারতের বাজারে দুষ্প্রাপ্য বলেই জানান প্রস্তুতকারী সংস্থার সদস্যরা। তবে এই লবণের গুণাগুণ অনেক মানব শরীরের পক্ষে। যদিও বাংলার বাজারে এই লবণ তৈরি করে এখন ভারতীয় বাজারে আনার ব্যবস্থাও করছে ওই সংস্থা। এই লবণ সম্পর্কে উদ্যোক্তা প্রভাত কুমার নাটুয়া জানাচ্ছেন, এই লবণ বহু মূল্যবান, মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং এই লবণ বানিয়ে তিনি বর্তমানে লাভের মুখ দেখেছেন। তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম এই কাজের সঙ্গে যুক্ত হোক, তাতে কর্মসংস্থান বাড়বে এবং মানুষের শারীরিক রোগ ব্যাধির কমানোর এক নতুন দিশা খুলে যাবে স্বাস্থ্য জগতে। তবে এই প্রোডাক্টের প্রচার বাড়লেই মানুষ এগিয়ে আসবেন বলে আশাবাদী প্রভাত বাবু। এটা আমার কিছু বন্ধু আছে যারা বিদেশে থাকে, তো তারা বললো, নাটুয়া এটাকে তুমি ট্রায়াল করে দেখতে পারো। যখন আমি ট্রায়াল করলাম তো দেখলাম এর প্রচুর কাজ। কিভাবে তৈরি হয়? মূলত এটা ঝাড় থেকে প্রাপ্তবয়স্ক বাঁশ আমরা সংগ্রহ করি। মূলত ৩ বছর উঠে হলে খুবই ভালো হয়। সেই বাঁশকে আমরা এনে সেটাকে পাওয়ার বলা হয় বাঁশে, সেই খণ্ডকে কাটিং করে তার মধ্যে আমরা সি সল্ট করি। সি সল্ট ভরে সেটাকে সিল করা হয়, কাদা দিয়ে সিল করা হয়। করে সেটাকে চুলার মধ্যে দিয়ে বা ভাটির মধ্যে দিয়ে সেটাকে রোস্টেড করা হয়। এবার রোস্টেড করার সময় বাঁশের মধ্যে যে খনিজ পদার্থ আছে তার মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে। তো সেই কনভার্ট হয়ে যাওয়ার পর আস্তে আস্তে বাঁশটা সব পুড়ে বাঁশটা ছাই হয়ে যায়, লবণটা থেকে যায়। এই লবণের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বাঁশের মধ্যে যে খনিজ সম্পদ আছে সেটা সংগ্রহ হয়, আর এটাকে আবার আমরা ডাস্ট করি, আবার বাঁশের মধ্যে হয়। এইভাবে অনর্গল ৩ বার এই প্রক্রিয়া হয়ে থাকে। সবার করলে সবার হবে, নবার করলে নবার হবে। মূলত আমরা এটা 3 বার করে থাকি। এটাকে 3x বলা হয়। কোথায় যায় এখান থেকে? এখান থেকে বিভিন্ন মানুষের সমস্যা যাদের আছে তারা আমাদেরকে ফোন করে। বিভিন্ন চেম্বার আছে, যারা মেডিকেল যে চেম্বার গুলো হয় তারা আমাদেরকে ফোন কল করে, তাদেরকে আমরা পাঠিয়ে দিই। মূলত মানুষের কি কি উপকারে আছে? প্রথম হচ্ছে মানুষের আমাদের শরীরের যে ব্লাড ভেসেল থাকে রক্তের মধ্যে, আমরা তো প্রতিনিয়ত কৃত্রিম গন্ধ, রং, কেমিক্যাল, ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করছি। শরীরের ব্লাড ভেসেলের মধ্যে যে মিশে থাকে সেটা ডিটক্স করে থাকে, কারণ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে। তার একটা প্রমাণ রয়েছে এখানে। এই যে সার্টিফিকেট আছে, এটা এফআরসি থেকে নেওয়া। এখানে আমরা সার্টিফিকেট দেওয়ার কোনো ক্ষতিকারক রাসায়নিক আছে কিনা সেটা প্রমাণ এখানে দেওয়া রয়েছে। কতটা পরিমাণ ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, সব এখানে দেওয়া রয়েছে এই সার্টিফিকেটে। কতক্ষণ সময় লাগে একটা রেডি হতে? একটা পূর্ণাঙ্গ লবণ রেডি হতে প্রায় 1 মাসের কাছাকাছি সময় লেগে যায়। পরপর যে প্রসেসিং বা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া পার করে ওই জায়গায় পৌঁছতে প্রায় 1 মাসের মতো সময় লেগে যায়। কতদিন ধরে আপনি করছেন এটা? প্রায় আমরা ট্রায়াল করছি 4 বছর ধরে।
সাফল্য এলো কিভাবে? সাফল্য এলো মানুষের মুখে শুনছি যে তার কাজ হয়েছে। ধরুন কারোর অ্যাসিডিক প্রবলেম বা গ্যাস বা বদহজম, তিনি এটা ব্যবহার করছেন, করে তার কাছে আমরা রেজাল্ট জানছি। তো রেজাল্ট জানার পর আমরা আরো এক্সাইটেড হচ্ছি যে এই জিনিসটা মানুষের কার্যকারিতা আছে। শুধু তাই নয়, আমাদের বার্ধক্য, যে দিন দিন আমরা বার্ধক্যের পথে হাঁটছি, কম বয়স থাকা সত্ত্বেও আমাদের মানুষরা খুব কম সময়ে তাদের আয়ু কমে যাচ্ছে। সেই আয়ু যাতে তারা দীর্ঘায়ু হয়, তার জন্য এই লবণের বিশাল কার্যকারিতা আছে।